পরকালের জন্য আল্লাহর পয়গম্বর কিভাবে রহমত। যখন নাকি কিয়ামত শুরু হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ও মুসলমান ইমানদার, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান ও বাবাকে চিনবে না। ও মুসলমান ইমানদার, মানুষগুলা একটা নেকির জন্য একে অপরের কাছে দৌড়ায়া যাইবে। ঠিক ওই মুহূর্তে যখন নাকি মানুষ ওই কঠিন হাসরের ময়দানের মধ্যে যখন নাকি কঠিন ভয়াবহতার মধ্যে পড়ে যাবে, সমস্ত নবীগণদের কাছে যাইবে, আল্লাহর পর যখন আদম নবীর কাছে বলবে, আদম নবীকে বলার জন্য, ও পয়গম্বর আপনি একটু কি করেন আমাদের জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটু ihsan করে দয়া করেন, বিচারের কার্য শুরু করে দেন। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও উম্মতরা শোনো শোনো, আজকে আল্লাহ তাআলা এরকম কঠিন ভয়াবহ রূপ ধারণ করেছে, আল্লাহ তাআলা আগে কখনো এরকম ভয়াবহ রূপ ধারণ করেননি এবং ভবিষ্যতেও করবেন না। আজকে এরকম কঠিন রূপ ধারণ করেছে, সুতরাং আমার আদমের আজকে সাহসে কুলাই না, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। ও মুসলমান ইমানদার, এরকম ভাবে মানুষগুলা প্রত্যেক পয়গম্বরের কাছে দৌড়ায়া যাবে, সবাই একই কথা বলবে, এক এক অজুহাত দিবে, এক এক বাহানা দিবে, সর্বশেষ পর্যায়ে দৌড়ায়া আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে যায় বলবে, ও পয়গম্বর সমস্ত নবীদের কাছে গেলাম, সমস্ত নবীগণ একই অজুহাত দেখায়, একই বাহানা দেখায়, ও পয়গম্বর এখন যদি আপনি আমাদের তাড়ায়া দেন তাহলে আমাদের আর কোনো উপায় নাই। ও পয়গম্বর আপনি আমাদের জন্য একটু কি করেন, আল্লাহ তাআলার নিকট সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি দয়া করে, আল্লাহ তাআলা যেন বিচারের কার্য শুরু করে দেয়। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সিজদার মধ্যে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদার মধ্যে পড়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর করবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে। এরকম ভাবে যখন নাকি আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দিবে, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া খবর পাঠায়া দিবে, ও জিবরাইল যাও 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 আমার পয়গম্বরকে বলো এই সিজদা থেকে যেন আমার পয়গম্বর মাথা উঠায়, কারণ দুনিয়ার মধ্যে আমার পয়গম্বর দ্বীনের জন্য অনেক কষ্ট করছে, উম্মতের জন্য অনেক কান্নাকাটি করছে, আমি আল্লাহ তাআলা সহ্য করে নিয়েছি, কিন্তু এই কঠিন কিয়ামতের ময়দানে আমার পয়গম্বর আমার কাছে আইসা আবার উম্মতের জন্য কাঁদবে, আমি এটা সহ্য করতে পারি না। বলো আমার নবীকে, আমার হাবিবকে সিজদা থেকে মাথা উঠানোর জন্য। এরকম ভাবে যখন নাকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা জানায় দিবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে যাবে। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে এই কথা বলার পরে আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইবে, আর ওই মুহূর্তে আল্লাহ তাআলা বিচারের কার্য শুরু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, ওই হাসরের ময়দানে যখন নাকি সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলা টকবক করতে থাকবে, মানুষের মাথার মগজগুলা ছিটকে বিটকে পড়তে থাকবে। ও মুসলমান ইমানদার, মানুষ হাহাকার করতে থাকবে। ওই সময় আল্লাহর পয়গম্বর যারা নাকি নেককার, যারা নাকি আল্লাহ তাআলার হুকুম মানছে, নবীর তরিকা মানছে, যারা নাকি দ্বীনের উপর অটল থাকছে, তাদেরকে আল্লাহর পয়গম্বর নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হাউজে কাউসারের পানি সাধারণ কোনো পানি নয়, যেই পানি পান করানোর পরে কার কোনো সময় তার পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের উপর দয়া করবে। আল্লাহ তাআলা কাদের প্রতি দয়া করবে? মুমিনদের প্রতি, যারা নাকি আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা মতো চলছে, দ্বীনের উপর অটল রয়েছে, তাদের প্রতি আল্লাহ
আল্লাহ তাআলাও দয়া করবে। যারা নাকি আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, ইসলামিক শরীয়ত অনুযায়ী মানছে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর ওই বিচারের হাসরের ময়দানের মধ্যে যখন আল্লাহ বিচার শুরু করে দিবে, আল্লাহর পাশে বসা থাকবে। দেখবে আল্লাহ তাআলা কোনো তার উম্মতকে জাহান্নামের মধ্যে পাঠায়া দেয়, এই জন্য আল্লাহর পয়গম্বর চিন্তিত থাকবে। ও মুসলমান, শুধু তাই নয়, মিজানের পাল্লার পাশে আল্লাহর পয়গম্বর দাঁড়ায় থাকবে। হায়, আমার কোনো উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে যায়। এরকম ভাবে যখন নাকি কোন উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন আল্লাহর পয়গম্বর বলবে, এটা আমার উম্মত, এটা দুনিয়ায় থাইকা আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা অনুযায়ী চলছে, আমার উপর দুরূদ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলবে, আমার উপর দুরূদ পড়ছে। ঠিক ওই মুহূর্তে দুরূদের যে সওয়াবটা আছে, ওই সওয়াবটাই না নেকের পাল্লায় রাখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকের পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে ওই নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? নবীর নাম শুনলে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। কারণ আল্লাহর পয়গম্বর একবার মিম্বরের মধ্যে উঠতেছিল, জিবরাইল আলাইহিস সালাম কানে কানে আয়েশা তিনটা খবর দিল। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিল। নামাজের পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও পয়গম্বর, আপনি কিসের জন্য মুস্কি হাসি দিলেন? তখন আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল আমাকে এই মুহূর্তে জানাই দিছে, যেই ব্যক্তিগুলা আমি পয়গম্বরের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, তারা যেন ধ্বংস হয়। আমি নবী বললাম আমিন। আরেক ব্যক্তি হলো যারা পিতা মাতা পায়া কি করছে, পিতা মাতা থেকে জান্নাত কামাই করতে পারে না, তারা যেন ধ্বংস হয়। আমি পয়গম্বর বললাম আমিন। আরেক দল হলো যারা রমজান পায়া গুনাহ মাফ করাইতে পারে না, তারা যেন ধ্বংস হয়। আমি পয়গম্বর বললাম আমিন। এই জন্য নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না না? নবীর উপর দুরূদ পড়লে, একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই দুরূদটাই ওই মিজানের পাল্লার মধ্যে যখন আপনার আমলের নামাটা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, এই দুরূদের সওয়াবে আপনার ওই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর ফুলসিরাতের পাশেও দাঁড়ায়া থাকবে। হায়, আমার কোনো উম্মত নি ফুলসিরাত পার না হতে পারে, এরকম ভাবে আল্লাহর পয়গম্বর ওই পর্যন্ত অপেক্ষায় থাকবে, যতক্ষণ পর্যন্ত তার উম্মতগুলা জান্নাতে না যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের একটা বিশেষ গুণ আছে। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও শেষ নবীর উম্মত, কিন্তু আমরাই সর্বপ্রথম জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক নবীগণ আল্লাহ তাআলার নিকট দোয়া করছে, ওগো আল্লাহ, আমাদেরকে আপনি কি করেন, শেষ নবীর উম্মত বানায়া পাঠান। অনেক নবীগণ আল্লাহ তাআলার নিকট দোয়া করছেন। এই জন্য আমরা তো শেষ নবীর উম্মত, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। আমরা আল্লাহর পয়গম্বরের উম্মত, এই জন্য আমরা খুশি। এই জন্য আল্লাহর পয়গম্বরের সুন্নতের অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠি? মানুষ যখন মানুষের প্রতি খুশি হয়, বা মানুষকে যখন মানুষ বিশ্বাস করে, তখন তার মডেল, তখন তার যে চলাফেরা, তার প্রতি মানুষ লক্ষ্য করে কিনা। আপনি একজনকে মডেল মানেন, একজনকে অনুসরণ করেন, ওই ব্যক্তিটা যেরকম ভাবে চলাফেরা করে, আপনিও ওইভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বরের সুন্নতকে আমাদেরকে মানতে হবে। কারণ আল্লাহর পয়গম্বরকে আল্লাহর যখন কবরের মধ্যে প্রশ্ন করবে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, এই প্রশ্নের উত্তরটা আমরা তখনই দিতে পারবো যখন নাকি আমরা আল্লাহর পয়গম্বরের সুন্নত মানবো। এই জন্য সুন্নত মানতে রাজি আছি কিনা আমরা? ইনশাল্লাহ আমরা প্রত্যেক অবস্থায় সুন্নত মানার চেষ্টা করব। মাথায় টুপি দিব, তারপরে খানা খাওয়ার পূর্বে যে দোয়া আছে, খানা খাওয়ার শেষে যে দোয়া আছে, খানার মাঝখানে যে দোয়া আছে, পানি খাওয়ার দোয়া আছে, মসজিদে প্রবেশ করার দোয়া আছে, এই দোয়াগুলো আমরা শিক্ষা করার চেষ্টা করব। তারপরে আল্লাহর নবী যেরকমভাবে কাপড় পরিধান করতো, যেরকমভাবে নামাজ পড়তো, এরকমভাবে আমার নামাজ শিক্ষা করার চেষ্টা করা। আর এই দোয়া মাসলা মাসাইলগুলা, এই হাঁটু ভাঙ্গা উত্তর পাড়া মাইমুনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মধ্যেই দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা বেঠি? এই হাটুভাঙ্গা উত্তরপাড়া মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মধ্যেই এই দোয়া মাসলা শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা বেঠি? এই জন্য মা বোনদের কাছে আবদার, আপনাদের যারা মেয়ে আছে তাদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন, কারণ এইখানে আপনার মেয়েটা আদর্শবান মেয়ে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠি?